সমবেত সুদীর্ঘ নৃত্যনাট্যপ্রেমী দর্শক মন্ডলী, মাতৃমন্ডলী ও আমার সিনের ছোট ছোট ভাই ও বোনেরা, আপনারা এলোমেলো ভাবে ঘোরাঘুরি না করে মেলার শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে নিজে নিজে দর্শন উপযোগী জায়গা নিয়ে ধৈর্য সহকারে বসে যান। প্রতিটি দর্শকের মনে প্রাণে জেগে উঠুক আনন্দের শিহরণ এবং এই আশা হয়ে উঠুক বিউটিফুল মধুময়। এই আশা ভরসা রেখে ওস্তাদ বীরবল কালিন্দী ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে শুরু করতে চলেছে ৩য় নম্বর পালা। তাই পালাখানাটি রামায়ণের অবলম্বনে লেখা এক মহাধর্মমূলক পৌরাণিক পালা, মা সীতার পাতাল প্রবেশ। তাই মাননীয় দর্শক মন্ডলী, এই পালাখানি হলো 2026-এর সম্পূর্ণ নতুন পালা। তাই পালার মধ্যে নাচে গানে সুরে ছন্দে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। নমস্কার, নমস্কার, নমস্কার। মাননীয় দর্শক মন্ডলী, রামায়ণে রাবণ বধের পর সীতা উদ্ধার করে নিয়ে আসেন শ্রী রামচন্দ্র। কিন্তু প্রজারা সীতার সতীত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলে রামচন্দ্র সীতাকে অগ্নি পরীক্ষা করিয়ে বনবাসে পাঠিয়ে দেয়। বনবাসে থাকাকালীন লবকুশের সঙ্গে একদিন মহারণ হয় শ্রীরামের, পরিচয় হয় পিতা ও পুত্রের। তখন শ্রী রামচন্দ্র সীতা সহ লবকুশকে ফিরে নিয়ে আসেন অযোধ্যা নগরে। তাই এতক্ষণ অযোধ্যার সমস্ত সভাসদগণ আগমন করছে। যার নামে ভবে বদলে আপনি
মহারানী আজ ফিরে এসেছে। আজ আমাদের আনন্দের দিন, আজ আমাদের উৎসবের দিন। তোমরা এখন আনন্দ করো, ফুর্তি করো। না না মহামন্ত্রী না, গতবার রাবণ বধের পর মহা ধুমধামে চলছিল আনন্দের আয়োজন, কিন্তু এই রাজ্যের প্রজাদের মনে ছিল নানা সন্দেহ, আর সেই সন্দেহের মধ্যে হয়েছিল একজন পবিত্র নারীর বনবাস। তাই আগে আমরা জেনে নেব আমাদের রাজ্যের প্রজাদের মনে মহারানী সীতা সম্পর্কে কার কি ধারণা আছে, তারপর হবে আনন্দের আয়োজন। হ্যাঁ, তাই তো তুমি ঠিক কথা বলেছো সেনাপতি, তুমি ঠিক কথা বলেছো, কিন্তু তার আগে মহারাজ রামচন্দ্রের মতামত জানা আমাদের খুবই প্রয়োজন। তাই হে সভাসদগণ, আমরা এখন আমাদের মহারাজের অপেক্ষা করি। এদিকে শ্রী রামচন্দ্র তার রাজসভায় আগমন করছে। আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য জনপ্রিয় শিল্পী ওস্তাদ বীরবল কালিন্দী।
আমার সীতা আবার আমার কাছে ফিরে এসেছে। আমার দুই পুত্র লবকুশকে ফিরে পেয়েছি। আজ আমাদের মহা আনন্দ দিতে ভাই, আজ আমাদের মহা আনন্দ। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আজ আমাদের আনন্দের দিন। কিন্তু স্মরণ করুন মহারাজ, রাবণ বধের পর মহারানী সীতা উদ্ধার করে যখন আপনি অযোধ্যায় এসেছিলেন, তখন এই রাজ্যের প্রজাদের মনে ছিল নানা রকমের সন্দেহ। আর সেই সন্দেহের জন্য হয়েছিল মহারানীর 14 বছরের বনবাস। আর সেই দিন আমরা চাই না মহারাজ, আর সেই দিন আমরা চাই না আমাদের মহারানী সম্পর্কে কেউ কিছু খারাপ মন্তব্য করুক। আমরা তা চাই না মহারাজ, আমরা তা চাই না। হ্যাঁ হ্যাঁ মহামন্ত্রী, হ্যাঁ আমিও তো তা চাই না, কিন্তু প্রজাদের মনের কথা আমি কিভাবে জানবো? হ্যাঁ 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 মনে পড়েছে, আমি এখন ডেকে নেবো আমার সেই গুপ্তচরকে। ওরে গুপ্তচর, গুপ্তচর, প্রণাম প্রণাম মহারাজ, শতকোটি প্রণাম। বলুন বলুন মহারাজ, কি আজ্ঞা আমায় করতে হইবে পালন? ওরে ওরে গুপ্তচর, তুমি এই অযোধ্যার জায়গায় জায়গায় ঘুরে ঘুরে খোঁজ নাও। তুমি জেনে এসো আমার সীতা সম্পর্কে প্রজাদের মনের ধারণা কি। আমি চাই আমার রাজ্যের প্রজাদের মনে সন্দেহ নয়, শান্তি থাকুক। ঠিক আছে ঠিক আছে মহারাজ, তাই হবে। আমি ছদ্মবেশে নগর নগর ঘুরে ঘুরে জেনে নিয়ে আসবো সীতা সম্পর্কে প্রজাদের মনের কথা। চলো চলো মন্ত্রী, সেনাপতি, সৈন্যগণ, এখন আমরা সকলে নিজ নিজ আলোয় করি গমন। এদিকে শ্রী রামচন্দ্রের আদেশে গুপ্তচর বেরিয়ে পড়েছে নগরে নগরে, গ্রামে গ্রামে, হাটে বাজারে, দোকানে ও ভাটিশালায়। আর ওদিকে ভাটিশালার মেয়েরা সুরা বিক্রি করার জন্য আগমন করছে। আরে কাঞ্চে ভাই এগো মুরগায়া অমান ভুনারে, অমান ভুনারে বটি আমরা সুমনে ভাই অমান ভুনারে, অমান ভুনারে বটি আমরা ছয়নি
আজকে তো একটা খোঁজার নাইলো। ও তোর কি ধন, তোর কি ধন, তুই তো চাকনা বিকি। হ্যাঁ, তোর ইঠিনে না বিকালো অন্য ঠিনে যায় ঠিকই বিকবি, কিন্তু আমারটা দেখ, আমারটা যদি না বিকায় তোর যে কান যাবে গেলো দেখছি না এক গোড়া হাড়ে আছে। আমি যদি না বিকতে পারি তো মোরলটা আমাকে ঘর ঢুকতে দিবে না। ওই জন্য ধন আমি বিদেশে বিকি, বুঝলি না? কোনো টেনশন নাই, বিকালেও ভালো আর না বিকালেও ভালো। এ মায়ারা শুনেছিল নাইলো, শুনেছিল না ওই আমাদের রাজা রামচন্দ্র নাকি ওই আমাদের মহারানী সীতাকে বোন একটা ঘর নিয়ে এসেছে। শুনছি নাকি মায়া দমেও পরব হবে, আমাদের ভালোই হবে বল। ও আর পরব বনে যায় দুটা ছেলে হইল তো কি করে হইল বন্য ভালা। এমন পরবের মুয়ে আমি ঝাঁটা মারিল, এমন পরবের মুয়ে আমি ঝাঁটা মারি এলো। মায়া চুপ চুপ, মায়া চুপ। এখানে যদি আমাদের রাজা জানতে পারে না তো তার হাড়ে হলে দিবে মায়া। ভারী উল্টো পাল্টা কথা বলা হয়েছে। চলো ওইখানে যাই বসবো, টুকু ওইখানে বসবো। ভালো দুটো মরদ এইদিকে আসছে, এইদিকে সেই রবিটা পুরো পান করার জন্য আগমন করছে। জয় বাবা, জয় মা কালী। পৌঁছে গেছি বাবা, আর কোনো টেনশন নাই। হাতের বাজার নাই যাই বাবা, আমি মালটা ভালো করে রাখি। যাই বাবা, মালটা ভালো করে রাখি। আর আলো পাবে নাই যে গাজা না ভাই বাবা। ঠিক আছে যাই দেখি। বলি কই রে বাবুরা, বন্ধুরা বলো। ঠিক আছে বাবা, এই গাজারা কোনো বুঝার নয়, কোনটা মেয়ে ছেলে আর কোনটা বেটা ছেলে ওরাকেই বলছি রে বাচ্চা। বলি এই ঠান্ডায় ঠিক আছে না, ঠিকই থাকবে বাচ্চা। গায়ের পরব বলে কথা। ঠিক আছে দাদা, ঠিক আছে আরামসে। ঠিক আছে বহুত দিন বাঁচি দাদা, বহুত দিন বাঁচি। ঠিক আছে বলছি ভালো আছো রে ছেলেরা? এই বাবা চুপচাপ বসে আছো রে। বলি ভালো আছো তো? ঠান্ডায় ঠিকই থাকবে বাবা, গায়ের পরব মুচে থাকতে হবে তাই গো। ঠিকই থাকবে না, যাই বাবা, যাই দেরি করবো নাই। দেখি এই আমার দাদারা কেমন আছে। বলি রে বাবু ছেলেরা, তোর আমি বলছি রে বাচ্চা। বলি ভালো আছো না? বেড়ে ফুর্তি লাগছে। ভালোই থাকবে বাবারা, গায়ের পরব বলে কথা, কোনো ব্যাপার নাই, বুঝলে না? আরামসে ছবি লো। দেখছেন আমার মডেলটা বিরাট আছে, নোকিয়া সেটের মতন। ঠিক আছে বাবারা, আরামসে ফুর্তি করো। না যাই বাবা, দেরি করবো নাই। দেখি কি বাবা সারা মানে যে নেহা আসতেছিল আমার সঙ্গে, সেই দাদা সেই সারা কার পারলি নাই দাদা। সারা আসার সঙ্গে বুঝতে পারছি না আর কোথায় দাঁড়াই যে ফুল করে ভাই, আমি তো আর কোনোদিন পারলি নাই। তো শুন বাবু, আমি আর কম নয়, বুঝলি তো? হ্যাঁ, আমি ওই 3 বাচ্চাকে ডাকবো, আসে
আছিস তো ভালো, বুঝতে পারলি না? তাই তো আমি কেনাকাটা করে ঘর চলে যাবো, তুই পিড়াতেই থাকবি বাঁশ গাছাটা, বুঝলি? দেখো বাবু, আমি ওই বেশি সময় নিব না, বুঝলি না? আমি ডাকবো আর ঘর চলে যাবো। বলি 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 নেড়া রে না বাপ, এদিকে তো দেখছি সারা বেটা শোনা আছে, নেড়াকে নাই আছে কোন বাস গাজারে ঢুকে ফোন করছে, ওইদিকে ডাকি যদি এদিকে ক্যামেরা গেলছে আগুন চাপার নেশায়, ওর আগুন চাপার বড় ছুপ, যদি দেখি এদিকে হাঁকায়, যদি বাই চান্স গেলছে তো ঠিকই আমার আওয়াজ শুনে আসবে। বলি নেড়া রে না বাপ, এদিকে তো দেখছি মেয়া ফিরে আসছে, এদিকে থাকবে নাই আমার জানা আছে, ওই সব কাজে থাকে নাই বাপ, মেয়া ছিল লেটার ফেটার থাকে নাই, এদিকে থাকবে নাই, যাই সোজা তাই ডাকি, যদি আসে তো ভালো, তাই তো আমি কেনাকাটা করে ঘর চলে যাব। বলি নেড়া রে মরাইলো আর পারবি নাই দাদা। বলি দেখা রে শুন 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 আজকে শুন কি বলছি দাদা, কি বলছি? হ্যাঁ পাশ দিয়ে আসবি তো না, যে আগে বজরটা দিয়েছিস না? বলি হ্যাঁ রে, বলি রে রে দেখা, আমি জানি তুই রাইতে থানায় নাই পাস, কিন্তু এখন যে সকাল হয়েছে রে, তাও দেখতে নাই পাচ্ছিস, দেখছিস নাই আমি একদম লালে লাল হয়ে আছি, দূরে নেই দেখাবে, সোজা সজি আছে, চাকরের মতন বোঝো দিয়ে দিলিস। ঠিক আছে বাবা, ঠিক আছে রে ভাই, ঠিক আছে, ঠিকই করেছিস, আমাকে বজর দিয়েছিস। বাই চান্স যদি ভাই এই কমিটির কাউকে দিয়ে দিতিস তো মারিয়া তোর গ্রাফে একদম বদলান দিত। ঠিক আছে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, তো শুন এদিকে আয় না, শুন এদিকে আয় রে। বল দাদা বল, কি বলতেছিলি? বলছি তুই তো ভাই সেই এসেছিস ব্যাঙ্গালোর থেকে কাজ করে, মোটা টাকাও এনেছিস। হ্যাঁ দাদাও এনেছি, কি আর করবো। তো ভাই চল এই হাটের মাঝে, বুঝতেই পারছি না, দোকানে খাবো, চো আরামসে হাট বাজার করবো আর ফুর্তি করে ঘর চলে যাবো, কেমন? হ্যাঁ দাদা তোর কোনো টেনশন নিস না, বুঝলি তো? আমি আছি যে মানে তোকে আজ টুটিলে ঢুকান দিব, তারপরে তুই মানে বমি করবি, যা করবি আমার তো দায়িত্ব নাই। চ চ চ চ খাবো, চ খাবো, চ খাবো, চ। ঠিক আছে ঠিক আছে, পৌঁছে গেছি তো। বলছি চাকনা আনেছিল, চাকনাটা না দাদা একদম ভুলে গেছি দাদা, একদম ভুলে গেছি। তবে তুই টেনশন নিস না, বুঝলি তো? টেনশন কোনো নিস না, আমি যাবো চাকনা নিয়ে আসবো। দাঁড়া 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 দাঁড়া, তো তো বলি এখন তো হাটে অনেক দিয়ে হাঁড়া দিক আছে, হাঁড়া মন ঠিক আছে, বুঝতে পারলি তো? তো বলি মন ছেড়ে খাবি, কাঠ ছেড়ে ভালো, ওই জন্য ওই পাঁচজনের যদি মানে ওদিকে আসেছে, বুঝতে পারলি তো? এক নম্বর মাল দেয় দাদা, বিরাট। আর আমার সঙ্গে তুমি জান পেশান আছে, কোনো অসুবিধা নাই, মানে পুলিশ একটু বেশি ঢুকায় মারাবো, যেমন তুই ভাই একদম টনটনা যায়, বুঝতে পারলি তো? ওইটা হলেই হচ্ছে রে, ওইটা হলেই হচ্ছে। এইখানে বই আজ পাঁচজনের পূর্ব দিকে এসেছে, বুঝতে পারছি? বই বই আরামসে বই, তুই আর কোনোদিন চলে যাস। হ্যাঁ আমি আসবো আর তারপর দু ভাই খাবো, যাবো। আমি এই মাসে চাকনা আনতে যাচ্ছি, বুঝলি না? বুঝতাম বুঝতাম আমি চাকনা আনতে চললি। বাবা শুধু বাবা বেড়ে সুন্দর দেখাচ্ছে, মনে হয় আমার
আমার সেই মাঝনের ছোট বেহাইটের মতন লাগছে লাগছে, কিন্তু দাদা ভালো করে তো চিঠা যাচ্ছে নাই আমার বেহানটা বটে, নপাচে অন্য কেউ বটে। যদি আরো লোকের মায়াকে এই হাটের মাজারে রাখি ভাই তো বিরাট বিপদ হয়ে যাবে। আমি ভালো করে আগে দেখে নিই, আগে ভালো করে চিনে নিই, তারপরে বেহান বলে ডাকবো, নাই তো পিঠে একেবারে একটা করে দিবে। না আগে দেখে দিই, লাগছে এরকম বটে একবার বেহাই বলাই যদি মারি খাই তো খাবো। আমি আর কম তো লয়, বুঝতে পারলে না। ঠিক আছে আমি একবার ডাকি, বাইগাইনি বুঝতে পারছি না। একদিন এসে জনগণের দেখা তো কিন্তু পারবে না পারবে, তাই জন্য সেনাটা বাইগাইনি। ঠিক আছে এবার যাই। বাবা বাবা রে ওই এ বেহাই শুনতে পারলো না মনে হয়, বলি 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 এ বেহাই এ মা কি মার ভয়া আমাকে বেহান বেহান বলছিল, চিনি নাই জানি নাই, আর বেহান বললে ডাকবো ডাকবো হাতের বাবু দেখবি এখানে মারে তো চিড়ি একটু টকরে দিবে কি এ বেহাই এ বেহাই এ বেহাই এ বেহান ওমন বললো না, বেহান বললো না বাবা, বিপদ করে দিবে বাবা। এই হাতের মাথায় কাকু টাকা নাকি করে না বাবা, আমি পরিচয় দিচ্ছি, তারপরে নাই তো বাবা মারে চিড়ার চেষ্টা করে দিও, আমার প্লাস্টিক ডাউন হয়ে যাবো বাবা। ঠিক আছে এ বেহাই আমাকে নাই চিনতে পারছো না কি? এ না চিনা দিলেই চিনবো, এ চিনা দিবে তবে না। ও এ বেহাই বেহাই আমি সেই বাঁকাডি বাঁকাডি তোমার সেই ছোট বেহাই নেহা বলছি গো। ও বেহাই এ বেহাই তুমি তো একদম পাল্টে গেছো বেহাই, আগে সে চুষা আঠির মতন ছিলে আর এখন টোস্ট পয়সা বিলাতি পাকার পড়া হয়ে এসেছ। কোথায় থাকো বেহাই, কি কাজ করো? ও বাবা চিনতেই পাচ্ছি না। আর বলো না বেহাই, আর বলো না, আমার এখন কি চালবে পারবো, লটকে ঢুকাই লাগিয়েছে, আমার লাইট জটেল হয়ে গেছে বেহাই, লাইট জটেল হয়ে গেছে। ওই আমি এখন ঘরে নাই থাকি বেহাই, ঘরে নাই থাকি বুঝছে না, এখন আমি বিরাট ব্যাপার বেঙ্গলোরে, বিরাট ব্যাপার। আমি এখন যাকে তাকে বুঝতে পারছি না, যখন তখন উপরে উঠাই আর নামাই দিই, বুঝতে পারলে? আই এম এ লিফট ম্যানেজার। বেহাই একটা কথা বলবো? ও বলো বেহাই, যেটা পারবে বলো না। এ বাবা অনেকদিন পরে দেখা তো বলবে না, এ বলো বলো বলো। বুঝবে তুমিও তো কম নাই বেহাই, একদম মানে দিনকে দিন দেখছি মানে হিরোইনের মতনই দেখা শুরু, বাপ দিনকে দিন হিরোইনের মতনই দেখা। তোমার গুরু টানা টানা আরে গড়া গোড়া হিরোইনের মতন লোকের মতন তোমার গুরু টানা টানা আরে গড়া গোড়া গাল হিরোইনের মতন নাগিনের মতন গাল। তুমি এই বয়স চাংড়া দিলা খেপাই দিয়েছ, বেহান কি কি দিন লাগাছ, তুমি দিনকে দিন নিয়ম দেখাছ, বেহান কি কি দিন লাগাছ, দিনকে দিন নিয়ম দেখাছ।
হয়েছে রে এই মেলা হয়েছে হয়েছে আর তো নাচানাচি করিস না বুঝতে পারলিস না না খাইয়ে এত নাচি দিচ্ছিস আর তাহলে তুই পাতে পাহাড় পাঠাই দিবি না কি করবি তো বলি আনিস না ও দাদা আনিছি সেই পাঞ্জাটার বোধ খাবো তো দেরি করবো না বলি বলি বৌদি হ্যাঁ বলো আমরা এসেছি বাবা হ্যাঁ বলো বলো আমরা দু ভাইকে দু বোতল ঢোকা যাও বুঝতে পারছি না পড়া করে দিবে কেন আমরা এই পায়ে পায়ে আমরা টনটনে যাই বুঝতে পারছি না অনেকদিন পরে আসতেছি দু ভাই কোনো ব্যাপার নাই দিয়ে দিচ্ছি এখানে ও দাও 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 ঠিক আছে ধরো ফুল ফুল ভালো করে বলবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরামসে ফুল হ্যাঁ দুই ভাই ভাগ করে খাবো ভালো করে ফুল ভালো করে বুঝতে পারবো আমি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই বৌদি তবু আমরা একশো পুলিশ দোকান যাও বুঝতে পারছি না আমাদের একদম লাগিয়ে যায় দোকান এইটা দিব দেরি করবো না শেষ করে রে জয় মা কালী দোকান দিলে কোনো অসুবিধা নাই বেড়ে আছে রে মালটাও মোড়া যদি তাহলে বুকটা বিরাট ব্যাপার ঠিক আছে বুঝলি না বুঝলি এই বুঝলি ঠিক আছে কোনো অসুবিধা নেই বুঝতে পারছি দাদা আমি একটা কথা বলছি বুঝতে পারছি এই ছাড়া আমাদের পাঁচজনের হাইটটা এত সুন্দর কি আর বলবো আগে এমন নাই ছিল বুঝতে পারছি কি ভিটামিন লাগাই কি বলবি মন শুধু দেখাকে মানে আর কি বলে দেবো এইরকম মানে দেখে আমি একেবারে ফিরা হয়ে গেলি দাদা ওই তো বলি না বুঝতে পারছি তো মানে আমাদের তুই যাই বল হ্যাঁ আমাদের ওই মহারানীর মতন সুন্দর কিন্তু বুঝতে পারছি আর মানে দেখতে যেমন সুন্দর মহারানী তেমন তার গুণও সুন্দর আর মনের ভিতরটা আরো পরিষ্কার আমি তো বুঝতেই পারলি নাই এতদিন হইলো আমার মরদটাই তো আমাকে বুঝতেই পারলো নাই আর ইউর ভিতরটাই ঢুকিয়ে রেখেছে এ বাবা আর ওর বলে দেবো বাবা ওর বুঝো না বলো না মহারানী বটে বাবা চুপচাপে বলবো নাই তো কি আমরা হাড়া মধ্যে কি বলে লোকে আমরাকে কত কি বলে আরু হলে রাজার বহু ভাড়া কেউ কিছু বলবে না আমি মানবো নাই বনে যায় দুটো ছেলে হইলো তো কি করে হইলো বনে না ভালো বনে যখন গেছিল তখন না হয় গা ভারী ছিল বলে একটাই হতো কিন্তু দুটো হইলো কি করে তারপর অতদিন রাবণের সঙ্গে ছিল আমি মানবো নাই কি শুনছি আমি নগরে গ্রামে ঘুরেছি অবশেষে পান্থশালায় এসেও এরকম কথা শুনতে হচ্ছে আমাদের মহারানী সীতা সম্পর্কে কিন্তু আমি কিভাবে কি বলবো মহারাজ রামচন্দ্রকে এই রাজ্যের প্রজাদের মনে যে এত ভালোবাসে তার সতীত্ব না সন্দেহ করে না আমি এই কথা আমাকে বলতেই হবে শ্রী রামচন্দ্রকে এই কথা আমি বলবোই ওরে ভাই তোরা আর দেখা করিস না তোর নিজ বাড়ি ফিরে যা নগরে গ্রামে ঘুরে সীতা সম্পর্ক প্রজাদের মনের কথা জানা নেয় তাই সেই খবর দেওয়ার জন্য ছুটে চলেছে রাজা রামচন্দ্রের কাছে আর এদিকে সীতা মনের আনন্দে রাজসভায় আগমন করছে
অমিলন হবে কত অমিলন হবে কত আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে হবে কত আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে হবে কত তারা হচ্ছে এক্ষুনি এসে পড়বে আমি বরং খানিকটা অপেক্ষা করি এদিকে এদিকে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন ও কুলগুরু বৈশিষ্ট্য লবকুশকে সঙ্গে নিয়ে রাজসভায় আগমন করছে সীতাকে রাজরানী ঘোষণা করব কিন্তু কোথায় সীতা কোথায় সীতা 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 এই তো এই তো এই তো প্রিয়ে আমি তোমার সম্মুখে বলো 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 আমায় ডাকছো কেন প্রিয়ে আমায় ডাকছো কেন আজকে তোমায় আমি রাজরানী হিসেবে ঘোষণা করব আজ থেকে আর কেউ তোমাকে দু কথা বলতে পারবে না সীতা আজ থেকে তুমি আমার মহারানী ঠিক আছে স্বামী ঠিক আছে কিন্তু আমি চাই প্রজাতির মঙ্গল আমি মহারানী হলে প্রজাতির মনে যেন কোনো আঘাত না লাগে তাই তুমি যে গুপ্তচর পাঠিয়েছিলে তার কাছ থেকে জেনে নেব আমার সম্পর্কে এই প্রজাতির মনের কথা ওহে গুপ্তচর কোথায় তুমি ছুটে এসো মোর সম্মুখে
কিবা আদেশ আমায় করতে হইবে পালন। ওরে ওরে গুপ্তচর, এই রাজ্যের প্রজাদের কাছে আমার স্ত্রী সীতা সম্পর্কে ধারণা কি তুমি আমায় খুলে বলো। প্রভু প্রভু গো, আমায় ক্ষমা করবেন প্রভু। এই রাজ্যের প্রজাদের মুখে আমি যা কিছু আমি শুনেছি তা কখনো আমি উচ্চারণ করতে পারবো না প্রভু। আমি তো কখনোই উচ্চারণ করতে পারবো না। না না গুপ্তচর না, তোমাকে বলতেই হবে আমার রাজ্যের প্রজারা কি কথা ভাবে আমার সীতা সম্পর্কে। আমি বলতে পারবো না মহারাজ, আমি বলতে পারবো না মহারাজ, আমি বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারি, দেবী সীতার সতীত্ব নিয়ে এই প্রজাদের মনে এখনো নানা সন্দেহ আছে মহারাজ, এখনো নানা সন্দেহ আছে। কি এখন আমার প্রজারা আমার সীতাকে সতীর্থ কথা বলে, তবে তারা যে চাই তাই হবে। প্রজা মঙ্গলের জন্য যা করতে হয় আমি তাই করবো। ওগো ও তুমি শুনলে এই রাজ্যের প্রজাদের কথা? ওগো ওগো সীতে তুমি শুনলে? হ্যাঁ হ্যাঁ স্বামী, হ্যাঁ আমি শুনেছি স্বামী, আমি শুনেছি, কিন্তু কি করব বলো? আমি তো বারবার সতীত্বের পরীক্ষা দিয়েছি স্বামী, আমি বারবার তো সতীত্বের পরীক্ষা দিয়েছি। শোনো 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 সীতা, শোনো, তোমাকে আরেকবার জনসমক্ষে অগ্নি পরীক্ষা দিতে হবে সীতা, এই জনসমক্ষে অগ্নি পরীক্ষা দিতে হবে। তবেই হয়তো প্রজারা তোমার সতীত্ব নিয়ে আর আলোচনা করবে না সীতা। তবেই হয়তো আমাদের রাজ্যের প্রজাদের মনের সন্দেহ দূর হবে সীতে, আমাদের রাজ্যের প্রজাদের মনের সন্দেহ দূর হবে। কি স্বামী, কি বলছো তুমি? হে বিধাতা, আজ কেন আমায় বারবার পরীক্ষা দিচ্ছ? মনে প্রাণে সতী হয়েও যদি বারবার আমাকে সতীত্বের পরীক্ষা দিতে হয়, তবে এই মধ্যখানে আর আমি আর থাকার প্রয়োজন নেই। হে ধরিত্রী মাতা, এই অপমান আর আমি সহ্য করতে পারছি না। সতীত্বের পরীক্ষা দিতে দিতে আমি যাই ক্লান্ত। আমি যদি সত্যি সত্যি সতীদারি হয়ে থাকি, তুমি আমায় কোলে তুলেও না মা, তুমি আমায় কোলে তুলে না। কাঁদিস না বাবা, তোরা কাঁদিস না। ও গো ধরিত্রী মাতা, আমার ছেলেকে আমার কাছে ফিরে দে মাতা, আমার ছেলেকে আমার কাছে ফিরে দে। নতুবা আমি এই পৃথিবী করে দেব। শোনো শোনো রাম, শোনো, এত উত্তেজিত হয় না বৎস, এত উত্তেজিত হয় না। দেবী সীতা পাতাল গমন করে গোলক চলে গেছে, তাই তার এই ধরাধামের লীলা সাঙ্গ হয়েছে। এই যে বিধির বিধান, এবার তোমাকে লবকুশকে রাজ দায়িত্ব দিয়ে গোলকে যেতে হবে রাম। এখন চলো আমরা সকলে মিলে এই লবকুশকে রাজ দায়িত্বের পালন শেখাই। নমস্কার নমস্কার মাননীয় দর্শক মন্ডলী, আমার ভক্তিমতী মা বোনেরা, এতক্ষণ ওস্তাদ বীরবল কালী দীক্ষ সম্প্রদায়ের পক্ষ থেকে তৃতীয় নিবেদন মা সীতার পাতাল প্রবেশ পালার এখানেই হইল সমাপ্ত। নমস্কার নমস্কার, জয় শিব শম্ভু, জোহার জোহার, ই দণ্ডবত।